হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কুমড়া পাতার ভর্তা রান্না করব ভাবলাম ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে কিছু কুমড়া পাতা নিয়েছি। তো লাইটটা চলে গেছে, এই কারণে অতটা অন্ধকার দেখা যাচ্ছে কুমড়ো পাতাটা। তো এখন কুমড়ো পাতাটাকে ধুয়ে নিয়ে তারপর ভর্তাটা কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি এই ফ্রাই প্যানে সিঁদুরগুলোকে ধুয়ে তারপরে ফ্রাই প্যানে একবারে দিয়ে দিছি, দিয়ে ভালো করে এই সিঁদুরগুলোকে টেলে নিচ্ছি। এখন আমি রসুন আর লাল মরিচ আর লবণ এর মধ্যে দিয়ে ভালো করে একদম মিহি করে পেস্ট করে নেব। তো রসুনটা মরিচটা পিষা হয়ে গেলে তারপরে দেব। তো এই তো রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখন শীতলটা দিয়ে দিলাম। আর ভর্তাটা বানাতে বেশি একটা সময় লাগে না। তো যারা যারা আমার পেজে আছেন বা আমার ভিডিও দেখেন, প্লিজ অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো ভর্তাটা করা হয়ে গেছে। এখন আমি ভর্তাটাকে ভেজে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। আর বেশি ভাজলে আবার অনেক সময় দেখা যায় কি পোড়া পোড়া লাগে, তো খেতে ভালো লাগে না। পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আরও কুমড়ো পাতার জন্য। তো এখন দিয়ে এই পাতাটা যতক্ষণ পর্যন্ত একদম পাতাটা যাতে সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন ভর্তাটা দিয়ে দিচ্ছি। এই তো ভর্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কুমড়ো পাতার ভর্তার। আর এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। তো আমি সারা বছরই চেষ্টা করি কুমড়ো পাতার গাছ রাখার জন্য। তো আমার এই ভর্তাটা ভালো লাগে বিদায়। তো যারা অবশ্যই বাসায় আপনারাও এই ভর্তাটা এভাবে বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। শেষ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিলাম, দিয়ে এখন ভর্তাটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এই তো দেখুন ভর্তাটা রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।